আসসালামু আলাইকুম গাইস, দ্য বিউটি অফ মালয়েশিয়াতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়াতে খুব সহজে কিভাবে কাপড় ওয়াশ করে থাকি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। প্রথমেই আমাদের কাপড় গুছিয়ে বাসায় উপস্থিত 4 জন মিলে হাঁটা শুরু করি বাবুলসের উদ্দেশ্যে। সাথে কাপড়ের ব্যাগ থাকায় হাঁটতে একটু বেগ পেতে হচ্ছিল আমাদের। চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা 4 জন হাঁটতে লাগলাম। এত সুন্দর সিগন্যাল দেখে আপনাদের না দেখেই আর থাকতে পারলাম না। কিছুক্ষণ সিনেম্যাটিক ভিউ উপভোগ করুন। আমরা চাইলে গ্র্যাব দিয়ে যেতে পারতাম, খুব বেশি দূরত্ব না হওয়ায় আমরা হেঁটেই রওনা করলাম। এখন রাস্তা পার হতে হবে। দুপাশ ভালো করে লক্ষ্য করে রাস্তা পার হয়ে গেলাম। জিওমেট্রিক ইউনিভার্সিটি ও জায়ান্টের পাশেই বাবুলসের অবস্থান। বাসা থেকে 5 মিনিট হাঁটার পর চলে আসলাম বাবুলসে। বেশি দেরি না করেই কাপড়গুলো ওয়াশিং মেশিনের ভেতরে দিয়ে দিলাম। 27 কেজি কাপড় একসাথে ওয়াশ করা যায় এই ওয়াশিং মেশিনে। 12 রিঙ্গিত দিয়ে 24টা কয়েন কিনে নেই। একটা কয়েন দিয়ে 1.5 মিনিট ওয়াশ করতে পারবেন, সেক্ষেত্রে আমরা পেয়ে যাই 36 মিনিট। সবগুলো কয়েন দিয়ে দেওয়ার পর আমাদের 36 মিনিট উল্টো ঘুরতে শুরু করলো। আমরা সবাই বসে বসে ওয়েট করছিলাম। যেহেতু আমাদের হাতে এখনো 30 মিনিট সময় বাকি আছে, সেক্ষেত্রে আমরা সবাই চলে গেলাম বার্গার খাওয়ার জন্য। জিওমেট্রিক ইউনিভার্সিটির নিচেই সেই বিখ্যাত ও সুস্বাদু বার্গারের দোকান। সবার কাছে এটি বিখ্যাত না হলেও আমাদের কাছে এটি বিখ্যাত, কারণ এটি স্ট্রিট ফুড হওয়া সত্ত্বেও খাবারের মান খুবই ভালো। 4টা ড্যাগিং বিয়াসা অর্ডার দিলাম। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশে তৈরি হচ্ছে আমাদের বার্গার। বার্গার নিয়ে সবাই চলে গেলাম জিওমেট্রিকার পিছনের ক্যান্টিনে। সবাই গিয়ে বসে পড়লাম বার্গার খাওয়ার জন্য। সকলেই একটি করে বার্গার নিয়ে খাওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ, বার্গারটা খেতে খুবই সুস্বাদু ছিল। বার্গার খাওয়া শেষ করে সকলেই আবার বাবুলসের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। আর হ্যাঁ, এই এরিয়ার নাম হচ্ছে সেতিয়াওয়াংসা, যা কুয়ালালামপুরে অবস্থিত। ভেতরে প্রবেশ করেই দেখতে পারলাম আরও 9 মিনিট বাকি। আরও 9 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি আমাদের কাপড় ওয়াশ ডান। এবার সবগুলো কাপড় একটি ঝুড়িতে ভরে ড্রায়ারে দিতে লাগলাম। কিউআর করে আরও 10 রিঙ্গিত অনলাইন পেমেন্ট করে দিলাম। ওয়াশ এবং ড্রাই দুটোই সেম রেটে করতে পারবেন। ড্রাই করার জন্য আরও 30 মিনিট পেয়ে গেলাম। আরও 30 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি আমাদের কাপড় ওয়াশ শেষ হলো। এবার কাপড়গুলো একটি ঝুড়িতে নিয়ে সুন্দর করে গুছিয়ে ব্যাগে ভরে বাসার দিকে হাঁটতে লাগলাম। আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা ও দোয়া পেলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।